হ্যাপি মাদার্স ডে টু অল দি ইনক্রেডিবল মাদার্স। তবে থেকে আমি মাদার্স ডের কনসেপ্টটা বুঝতে পেরেছি। আমি প্রত্যেক বছরই চেষ্টা করি আমার মাকে একটু স্পেশাল ফিল করানোর, বাট এই সিনারিওটা কিন্তু একদমই আগে এরকম ছিল না। আই স্টিল রিমেম্বার ক্লাস 12-এ যখন আমি পড়তাম, আমি একটা কেক নিয়ে এসেছিলাম জাস্ট সেলিব্রেট করার জন্য, আর আমার মা এত রেগে গেছিলো, কারণ শি ডাজন্ট লাইক সেলিব্রেশনস অ্যাট অল। মানে তার জন্য কেউ সেলিব্রেট করবে এটা সে মানতেই পারে না। বাট আমিও তো নাছর বাঁধা, আমি মাকে বলেছিলাম যে কেন তুমি এরকম করছো, তো কিছু তো একটা যুক্তি দিতে হবে। তখন মা বলেছিল যে নিজে যখন আর্ন করতে শিখবি তখনই সেলিব্রেট করবি এইসব। অ্যান্ড যখন থেকে আমি আর্ন করতে শিখেছি, আমি প্রত্যেকবারই মাদার্স ডে সেলিব্রেট করেছি। ইভেন লাস্ট কয়েক বছরের ভিডিও তো আমি ইউটিউবে আপলোডও করেছি। সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে আমার মাকে কোনো একটা গিফট দেওয়া, কারণ মা গিফট নিতেই চায় না। ক্যামেরার সামনে তো হাসি মুখে কেকও কাটে, যেটা গিফট দিয়ে নিয়েও নেয়, বাট তারপরে যে বকুনিটা আমাকে খেতে হয় তোমরা জাস্ট ভাবতেও পারবে না। লাস্ট কয়েক বছর ধরে যেহেতু আমি সেলিব্রেট করছি মাদার্স ডে, তো মা মেন্টালি প্রিপেয়ারই ছিল। শি ওয়াজ নট সারপ্রাইজড অ্যাট অল। কয়েকদিন থেকে তো ভেবে যাচ্ছিলাম যে মাকে মাদার্স ডেতে কী দেবো। তো যেহেতু ক্রশের কাজ আমি নতুন শিখেছি, তো মাকে একটা ক্রশের রিভেলায়ের কিচেন বানিয়ে দিয়েছিলাম, তার সাথে হ্যান্ডমেড একটা কার্ড, একটা চকলেট, আর ছাদ থেকে একটা ফুল তুলে দিয়েছিলাম। থেকে দুটো জুয়েলারি কিনেছিলাম, আমার সোনারই দেওয়ার ইচ্ছে ছিল, বাট মায়ের জন্য একটা ওয়াশিং মেশিন অর্ডার করেছি, যেটা এখনও ডেলিভারি হয়নি, তো সেই জন্য আর সোনার কিছু কিনিনি। দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও।